আসসালামু আলাইকুম বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা ছোট অ্যাকাউন্টটাকে চেষ্টা করব বড় করানোর জন্য। ওকে, আমার অ্যাকাউন্টে আপনারা দেখতেই পারতেছেন যে অলরেডি $35 আছে। এই $35টাকে চেষ্টা করব $100 পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে? ট্রেড নিতে হবে। ট্রেড নিয়েই তো আমরা উপরের দিকে যাব, তাই না? নাকি ট্রেড ছাড়াই আমরা উপরের দিকে যাব? আমরা প্রফিট করব এবং গ্রো করব। লস হয়ে গেলেও দেখব, আর যদি প্রফিট হয় সেটা তো আমরা দেখবই। আর আমরা অল টাইম রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করব, দেখি যে রিয়েল মার্কেটে আমরা কোনো অপরচুনিটি পাই কিনা। আর যদি রিয়েল মার্কেটে না পাই তাহলে আজকের মতো আমরা এখানে অফ করে দিব। কারণ আপনারা জানেন যে আমি ওটিসি গেমবেলিং মার্কেটে কোনো প্রকার ট্রেড করি না। ওকে, এই সেশনটা রেকর্ড করতেছি, অর্থাৎ আমি ইউটিউবের মধ্যেও কিন্তু আপলোড করব এই ভিডিওটা। যদি প্রফিটও হয় তাহলেও আপলোড করব, আর যদি লসও হয়ে যায় তারপরও আপলোড করব। ওকে, একজন কনফার্ম করেন যে আমার কথা শোনা যেতেছে কিনা। দুর্গারায় ভাই, আপনি কি শুনতে পারতেছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। শোনা যাচ্ছে। আমরা এখানে কম্পাউন্ডিং করার চেষ্টা করব। ইউরো জিপিপি মার্কেটটা আগে দেখি। দুর্গারায় ভাই, যদি পারেন তাহলে হেল্প করেন। ওকে, এই ক্যান্ডেলটা নিউজ টাইপ অথবা একজেশন ভাইয়া টাইপ ক্যান্ডেল। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করলে ভালোই তো। ও, আমি স্ক্রিন শেয়ার করি নাই, সরি। আমার স্ক্রিন তো এখন দেখা যেতেছে, তাই না? জি জি, দেখা যাচ্ছে। ধন্যবাদ। ওকে, ফাইন। আমি আবার বলতেছি, আজকে আমরা আমাদের ব্যালেন্সটাকে $100 নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখি যে আমরা আমাদের ব্যালেন্সটাকে $100 পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা। আর আমরা কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবো। ওকে, এই মার্কেটটা আমরা দেখতে পারতেছি বেসিক্যালি ভালো একটা মার্কেট। আমরা আগে ফুল স্ক্রিন করে নিই। আর এই মার্কেটটার মধ্যে দেখতে পারতেছি মার্কেট আপ ট্রেন্ড। আর আমাদের এইটাও দেখতে হবে যে মার্কেটের টার্গেট কী। আমরা প্রথমে এসে মার্কেটের টার্গেট আইডেন্টিফাই করব। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমরা সরাসরি এখানে দেখতে পারতেছি মার্কেট ইউ টার্ন নিয়ে এখান থেকে এই হাইটাকে ব্রেক করতে যেতেছে। অর্থাৎ মার্কেট প্রথমে নিচে আসছে, দেন এখান থেকে ইউ টার্ন নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ওকে, আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখবো, ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, ক্যান্ডেলের সাইকোলজি দেখবো, ক্যান্ডেলের মুভমেন্ট, মার্কেট স্ট্রাকচার সব কিছু দেখে কিন্তু আমরা ট্রেড করার চেষ্টা করব। ওকে, চেষ্টা করবো তাড়াতাড়ি আমাদের সেশনটা ক্লোজ করার জন্য। তাড়াতাড়ি হয়তো বা লস, হয়তো বা প্রফিট। ওকে, বিগ অ্যামাউন্টের আমি আমি যেহেতু আমার অ্যাকাউন্টে $35 আছে, আমি 10 করে ট্রেড নিব। আমি তাড়াতাড়ি করে খেল খতম করার চেষ্টা করব। ওকে, ভাইয়া 5 সেকেন্ড আগে থাকতে বললেন কোথায় নিব, আপ নাকি ডাউন? কেন আপনিও কি ট্রেড নেবেন ভাই? জি ভাই, মানে আমি অতটা নিব না, 2% নিব। ওকে, ঠিক আছে। আমরা ইউরো জিপিবি মার্কেটে আছি। আর এই অ্যাকাউন্টটা আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট। তো সে বলছে যে যদি পারি গ্রো করার জন্য, আর যদি না পারি তাহলে তো নাই। ওকে, তার কারণে আমি হাই রিস্ক নিতেছি এখানে। এটা মেম্বার অ্যাকাউন্ট। সে আমাকে $30 মতো দিয়ে বলছে যে ভাই এটা দিয়ে কিছু করেন, আর লস হয়ে গেলে কোনো সমস্যা নেই। সে দেখতে চাইতেছে, শিখতে চাইতেছে। ওকে, আর আমি $5 মতো প্রফিট করছি। এখন $35 আছে, আমরা ট্রেড নিব। আমরা জানি যে একটা মোমেন্টামের পর ভাই একটা। আপনার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। আমার ভয়েসকে আপনি শুনতে পারতেছেন না ভাই? ক্লিয়ার আসতেছে না, মানে একটু হইতেছে আর কি। সবার কাছে কি একই প্রবলেম? দুর্গরায় ভাই? না ভাই, আমার কাছে স্পষ্ট আছে। ওকে ভাই, তাহলে আপনি রিলোড দিয়ে আবার ঢুকেন, অথবা লাইভ থেকে বের হয়ে আবার ঢুকেন, কেমন? আশা করি ঠিক হয়ে যাবে। কারণ যদি সবার সমস্যা হতো তাহলে একটা কথা ছিল, যেহেতু সবার সমস্যা না, তাহলে আমি এখন কি বলতে পারি বলেন? ওকে, আমরা এখন বর্তমানে মার্কেটে দেখতে পারতেছি যে মার্কেটে একটা সেলার্সের মোমেন্টাম হয়েছে। আর আমরা জানি যে সেলার্সের মোমেন্টামের পর একটা গ্রিন ক্যান্ডেল অথবা ম্যাক্সিমাম 2টা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়ে গেছে, এবং এই রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউশন দিয়ে দিয়েছে। দেন পরবর্তী ক্যান্ডেলটা কন্টিনিউশন ক্যান্ডেলের চাইতে কিন্তু স্ট্রং হয়েছে।
এই রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস কন্টিনিউশন ক্যান্ডেলের চাইতে স্ট্রং হয়েছে, তার মানে কি এটা কি রেড ক্যান্ডেল হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। ওকে, তো আমরা দেখি যে আমরা কোনো প্রকার অপরচুনিটি পাই কিনা। আর এটা হলো যে একটা বায়ার্সের পজিশন। ওকে, এই প্রাইসটা হলো যে একটা বায়ার্সের পজিশন। বায়ার্সের পজিশন কি ব্রেকআউট করতে পারছে? ব্রেকআউট করতে পারে নাই। ওকে, এখন এখান থেকে আমরা এই ক্যান্ডেল থেকে ক্যান্ডেলের রিয়েকশন দেখব। ওকে, এখন আমরা দেখতে পারতেছি কি একটা বায়ার্সের জোন থেকে যদি বায়ার্স ক্যান্ডেল আসে তাহলে আমাদের দেখতে হবে বায়ার্স কি স্ট্রংভাবে আসতেছে নাকি উইকভাবে আসতেছে। ওকে, দেন ক্যান্ডেল ক্লোজিং দেখবো, ক্যান্ডেল রিয়েকশন দেখবো, পরবর্তী দূর করে ভাই আমাদের ট্রেডটা কোন দিকে হবে যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি যে মার্কেটের মধ্যে ডবল বটম প্যাটার্ন হওয়ার চেষ্টা হইতেছে। ওকে, ডবল বটম প্যাটার্ন হওয়ার চেষ্টা হইতেছে। তো দেখি যে আমরা এই ক্যান্ডেলের রিয়েকশনটা দেখবো। এই ক্যান্ডেল কই থেকে রিকভারি করতেছে, কই থেকে রিজেকশন দিতেছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। ওকে ওকে ফাইন, 48 রাউন্ড নাম্বার প্রাইস, 48 রাউন্ড নাম্বার প্রাইস থেকে কি রিকভার করতেছে বায়ার্স? ওকে ফাইন, 48 রাউন্ড নাম্বার প্রাইস থেকে বায়ার্স রিকভার করে গেছে, লাস্টে 49 রাউন্ড নাম্বার প্রাইসের মধ্যে ক্লোজিং দিয়ে দিচ্ছে। তাহলে দূর করে ভাই এখান থেকে কি আপের জন্য ট্রেড নেওয়া যায়? হ্যালো হ্যালো রয় ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাই, দেখতেছি কিন্তু ছোট ছোট, আমি মার্কেটে নাই। ও, কারণ এখানে আমরা কোনো প্রকার বায়ার্সের জন্য ট্রেড নিতে পারবো না, তার কারণ আমাদের রুলস বলে যে সেলার্সের মোমেন্টামের পর এখানে আমরা দেখতে পারতেছি সেলার্সের মোমেন্টাম, দেন একটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতেই পারে। তার মানে কি এই ক্যান্ডেলটা রেড হইতে পারে। ওকে, তার কারণে আমরা রিট্রেসমেন্ট পার্টির সাথে কখনো ট্রেড নিব না ভাই, রিট্রেসমেন্ট পার্টির সাথে কোনো প্রকার ট্রেড নিব না। ক্যান্ডেল গ্রিন হোক অথবা লস হোক সেটা বিষয় না, কোনো পোক্ত সাবুত না পাইলে আমরা এখান থেকে কোনো প্রকার ট্রেড নিব না। কিন্তু ক্যান্ডেলের রিয়াকশন বলছে ক্যান্ডেলে এই প্রাইস থেকে এখন বায়ার্স আসার প্রবাবিলিটি বেশি। ওকে, এখন আমরা এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখবো। আমরা জানি যে দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে, পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা এই ক্যান্ডেলটা দেখবো 73 রাউন্ড নাম্বার প্রাইস থেকে। ওকে, এখন এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়। আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি, তো দেখি যে আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। জাস্ট একটা ভিত্তিতে আমি এখানে ট্রেড নিয়েছি যে দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হবে। ওকে, দেন এই ক্যান্ডেলটা শুরু হয়ে আগে 75 রাউন্ড নাম্বার প্রাইসটাকে টাচ করছে, যেহেতু এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট নিচে আসতেছে তার কারণে এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিছি। ওকে, তো দেখি যে আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। আর ট্রেডটা যদি 75 রাউন্ড নাম্বার প্রাইসের মধ্যে পড়তো তাহলে একটু বেটার হতো। কেমন? প্রথম ট্রেড আমাদের লস হয়ে যায় নাকি প্রফিট হয়ে যায় আমাদের দেখা দরকার। প্রথম ট্রেড আমরা $10 নিয়ে ফেলছি। সেকেন্ড ট্রেড আমরা কত ডলারে নিতে পারি? $18। ওকে, $18। ওকে, ভাইয়া 2% প্রফিট। যাক, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, যদি পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমরা সেলার্সের অ্যাক্টিভিটি খুঁজে পাইছি, তার কারণে এখান থেকে সেলার্স আসার প্রবাবিলিটি বেশি, কিন্তু আমরা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নিতে পারবো না। তার কারণ এই ক্যান্ডেলের মধ্যে আমরা দেখছি কি একটা বায়ার্সের প্রেশার। ওকে, বায়ার্স এখান থেকে কি অ্যাক্টিভ হয়েছে, তার কারণে এখান থেকে আমরা কোনো প্রকার সেলার্সের সাথে যেতে পারবো না। তার কারণে দেখেন আমরা কোনো প্রকার এখান থেকে সেলার্সের সাথে যাই নাই, নাকি বায়ার্সের সাথে গেছি। এখন যেহেতু এই গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে, দেখেন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমাদের ট্রেডিংটা আরও ইজি হয়ে যেতেছে। কথা ছিল যে দুইটা গ্রিন ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে রেড ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিচ্ছে, ফাইন। তাহলে পরবর্তীতে এখান থেকে আসার কথা ছিল কার? সেলার্সের। কিন্তু সেলার্সের ঘর থেকে সেলার্স আসতে পারে নাই, সেলার্সের ঘর থেকে বায়ার্স আসছে, তার মানে বায়ার্স এখন সময় স্ট্রং। এখন যতবার সেলার্স আসবে সে রিট্রেসমেন্ট হবে নাকি বায়ার্স। ওকে, আমি পরবর্তী ট্রেড $18 নিব। ওকে ফাইন,
এই ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউশন দেওয়া দেয়, তাহলে এইখানে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেটাকে স্ট্রং হইতে হবে, স্ট্রং হইতে হবে ভাই, তা না ছাড়া আমরা কোনো প্রকার ট্রেড নিতে পারবো না। 75 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে। ডাউন হইব, ওকে, ক্যান্ডেলও ডাউন হইব দেখি। আমরা চেষ্টা করবো যে শিওর ট্রেড নেওয়ার জন্য, কেমন? ক্যান্ডেলে আমরা যেহেতু ক্লোজিং দেখি, রিয়েকশন দেখি, তার কারণে আমরা একটু দেখি যে এখান থেকে কোনো প্রকার। এটা ডাউনের ক্যান্ডেল দেখেন, হ্যাঁ, ডাউন এখানে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তার কারণ এখানে যদি আমরা দেখি যে একটা ডিমান্ড জোন আছে, সরি সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোন থেকে যে কোনো প্রাইস থেকে, এই সাপ্লাই জোনের যে কোনো প্রাইস থেকে সেলার্স এগেইন অ্যাক্টিভ হতে পারে। ওকে, তবে আমাদের ঠিক ভাই ঠিক বলছেন। এখন আমাদের এটা মাথায় রাখতে হবে, যদি গ্রিন ক্যান্ডেলও সরি রেড ক্যান্ডেল যদি বারবার আসে, যদি বড় বড় ক্যান্ডেল আসে, তারপর আমরা সেলার্সের সাথে যাইতে পারবো না, তার কারণ এই গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে বলে দিছে যে এখন সেলার্স রিট্রেসমেন্ট হবে, বায়ার্স না। ওকে, 75 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে, 76 ক্যান্ডেলটা যদি 75 রাউন্ড নাম্বার প্রাইসটাকে টাচ করে, তাহলে এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড নিয়ে ফেলবো। যেহেতু টাচ না করে উপর দিকে চলে যাচ্ছে, তাহলে এখন কোনো প্রকার অপরচুনিটি নাই। ওকে ওকে, এখন যদি আমরা এখান থেকে একটা যদি বায়ার্সের এন্ট্রি পাই 75 রাউন্ড নাম্বার প্রাইসের উপরে, ওকে না, ভ্যালিড এন্ট্রি পেয়ে গেছি আমরা। ওকে, আমরা এখান থেকে একটা ভ্যালিড এন্ট্রি পেয়ে গেছি, তো দেখি যে আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়ে যায়। সমস্যা নাই, প্রফিট হবে। তারা এই ক্যান্ডেলও বাড়ছে। কারণ এতটুকু আমাদের এখন মনের মধ্যে একটু ভয় থাকা দরকার, তার কারণ পিছনে যদি আমরা দেখি যেটা ডিমান্ড জোন অথবা অর্ডার ব্লকের জোন আছে, যে কোনো প্রাইস থেকে সেলার্স অ্যাক্টিভ হতে পারে ভাই। এখানে যে কোনো প্রাইস থেকে সেলার্স দেখেন, যে কোনো টাইমে সেলার্স আইয়া পড়তে পারে ভাই। সমস্যা নাই, এবারও প্রফিট দিয়ে দিছি আপনারে। দাঁড়ান আমিও ঢুকতেছি। ভাই কোন মার্কেট আছেন? আমি এখন আছি যে ইউরো জিবিপি মার্কেটে। ইউরো জেপি মার্কেট, জিবিপি মার্কেটে। ইউরো জেপি জিবিপি মার্কেটে। জিবিপি। 89% আমাদেরকে দিতেছে পে আউট। আচ্ছা, এখানে এত বড় গ্যাপ আপ দেওয়ার কারণ কি? আমি একটু পেজটা আবার রিফ্রেশ করি, যাতে করে আমাদের বাগগুলো ঠিক হয়ে যায়। ওকে, একটু দেরিতে নিয়ে ফেলছিলাম, কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। রানিং ক্যান্ডেলে। ওকে, এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখি না হলে আমি এখান থেকে বায়ার জন্য ট্রেড নিলাম, তার কারণ মার্কেট টার্গেট এই হাইটাকে ব্রেক করা, ক্লোজিং করে। ওকে, এটা বাই হইতে পারে সম্ভবত, যা মনে হয়। অবভিয়াসলি এই ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হওয়ার চান্স সবচেয়ে বেশি কি, তবে যেহেতু আমরা ক্যান্ডেলের রিয়েকশন দেখি নাই, ক্যান্ডেল ক্লোজিং আমরা দেখি না যে কে এখন সেলার্স আছে নাকি বায়ার্স আছে, তার কারণে এখান থেকে আমি ট্রেড নিতেছি না। পরবর্তী ক্যান্ডেল আমি কয় ডলার ট্রেড নিতে পারি? নেন ভাই 20 নেন না, 20 না 15 নেন, সেল আইয়া পড়ছে। ভাই 10 নেন, ভালোই। ওকে, $10 করে আবার 2 স্টেপ কম্পাউন্ডিং করার চেষ্টা করবো, কেমন? ওকে ফাইন। ভাই সেল ম্যানেজমেন্টের ব্যাপার আছে। জি ভাইয়া, সেল অ্যাক্টিভ ভাই। রাফি ভাই জানি কি বলতে চাইছিলেন? না বললাম ভাই, বেশি নিয়েন না, ম্যানেজমেন্টেরও দরকার আছে যদি লস হয়ে যায় বাই এনি চান্স। ইয়েস, ভাই সেল অ্যাক্টিভ হয়ে যাইতেছে মার্কেট আস্তে আস্তে। কারণ এটা তো পুরোটা একটা সাপ্লাই জোন, এখান থেকে তো সেলার্স অ্যাক্টিভ হবেই ভাই। ওকে, এখন আমি আবারও বলতেছি, দুইটা সেলার্স ক্যান্ডেল যতই বড় হোক না কেন, আমরা সেলার্সের সাথে যাইতে পারবো না ভাই, তার কারণ মার্কেটের রুলস বলে
দুইটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে। ওকে, এই ক্যান্ডেলের আমরা রিয়াকশন দেখবো। দেখেন এগেইন 75 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে ফাইট চলতেছে, 75 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে ফাইট হইতেছে। ওকে ওকে 75 রাউন্ড নাম্বার প্রাইসটাকে রিকভার করে ফেলছে। ওকে ফাইন, রিকভার যেহেতু করে ফেলছে, এখান থেকে সেলার্স আসার চান্স বেশি, সেলার্স আসার চান্স বেশি। আমি ট্রেড নিয়ে ফেলি এখান থেকে, কারণ 75 রাউন্ড নাম্বার ভাই প্রাইসটা সেফটি ছিল। দিয়ে নিছেন না ভাই? আমি এখান থেকে সেফটি নিই নেই ভাই, ভাই সেফটি দিয়ে নিছেন না? সেফটি নিতে চাইনি কিন্তু সেফটিতে লেগে আমি গেছে। হালকা সেফটি পেয়েছি ভাই, হালকা সেফটি পেয়েছি। আমাদের রুলসের আমরা এগেইনস্টে চলে গেছি ভাই এই ট্রেডটাতে। কিন্তু আমি এখানে দেখছি যে ক্যান্ডেল সমস্যা নাই, রিঅ্যাকশনের profit মাধ্যমে, দেবেন। ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আমি দেখছি যে 75 রাউন্ড নাম্বার প্রাইসটাকে রিকভার করে আসছে। ওকে, কিন্তু রুলসের বাইরে আমরা চলে গেছি, আমি শুরুতেই বলতেছি। তো দেখি কি হয়। ওকে, বলছিলাম সেলার্স আসলো, আমরা সেলার্সের সাথে যাইতে পারবো না। তার কারণ কি, দুইটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতেই পারে। ওকে ওকে ফাইন, 80 প্রায় রাউন্ড নাম্বার প্রাইস থেকে রিকভার করে গেছে বায়ার্স। আমরা এখান থেকে আরও কয়েকটা ক্যান্ডেল দেখবো, তার কারণ আমি এখানে একটা জোন আঁকায় রাখি, যে জোনটাকে মার্কেট রেসপেক্ট দিতেছে। কেমন ট্রেন্ড, ও সরি, এখানে আমাদের রিট্যাঙ্গেল লাগাইতে হবে, রিট্যাঙ্গেল। ডেড লাইন ওই যে উপরে 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 আরো উপরে, এত হইছে। ওকে ফাইন, এই ক্যান্ডেলটা স্ট্রং হইতে হবে, তাহলে আমরা বায়ার্সের সাথে যাইতে পারবো। ওকে এটা স্ট্রং হইছে, এটাও নেওয়া যায় বায়ারের জন্য। হালকা আবার রিটেস্ট নিছে। দুর্গরে ভাই বলেন, এখন থেকে কি ট্রেড নেওয়া যায় এই ক্যান্ডেলটাতে আপ ডিরেকশনে, যদি গ্যাপ আপ দিছে? নেন নেন সেফটি দিয়া নেন। কিন্তু না, এটা সেলার্স ক্যান্ডেল হবে ভাই, কারণ গ্যাপ আপটা দিছে একটা রেজিস্ট্যান্স প্রাইজের মধ্যে। আমি শুধু দুর্গরে ভাইয়ের থেকে শুনতে চাইছিলাম এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেওয়া যায় কি না। অপরচুনিটি পাইতেছি না, না হলে এখান থেকে ট্রেড নিয়ে ফেলতাম, লস হোক প্রফিট হোক সেটা দেখা যেত। শালা কি কইরা দেয় আমি। গ্যাপ আপ দিয়ে সেলার্স আসতেছে, তার মানে সেলার্স স্ট্রং। ওকে, যদি সেলার্স আসে, আমরা এখনো বলতে পারবো না, যেহেতু এখনো 10 সেকেন্ডের মতো বাকি আছে। 85 রাউন্ড নম্বর প্রাইজের মধ্যে রাখতে চাইতেছে সেলার্স, আর এখানে পিছনে আমরা দেখতে পারতেছি কি রেজিস্ট্যান্স আছে 85। এখান থেকে আমি আবার ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি, আর ট্রেডটা আমার অনেকটুকু নিচে, নেন, নেন। অনেকটুকু নিচে পড়ে গেছে। আরেকটা $2-3 কইরা এই জায়গায় দেন, নিলে ভালো হইতো। এবার বুয়া ভাত খাওয়া লাগে। ওয়াও ভাই, বাইরে বাইরে লই থাকলে সবকিছু দোকান ঠিক আছে। ভাই ল ল্যাপটপটা কিনে নি। সাহায্য করতে পারবি? হ্যাঁ পারবি? পারবি কই লাগে? হ্যাঁ একটা 5,000 টাকা দিয়ে 5,000 টাকা ইনকাম করবি, পারবি না? ভাই আমি এই ট্রেড ক্যান্ডেলের লজিকটা ও জানতে চাই। ল্যাপটপ দিয়ে ভালো হইবি, ও মনিটর ভালো, ল্যাপটপে ভালো মনিটর ভালো, হ্যাঁ বলেন ভাই। মনিটর দিবে আলাদা। প্রফিট না মনিটর দূর করে ভাই, এই ক্যান্ডেলের ট্রেডের লজিকটা জানতে চান? আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন লাগাই, দেখেন দুইটা ক্যান্ডেল কি রিট্রেসমেন্ট হইতে পারে। আমি বলছিলাম যেহেতু গ্যাপ আপ দিয়ে যদি রেড আসে তাহলে কি সেলার্স স্ট্রং। দেন আমরা এই ক্যান্ডেলের রিঅ্যাকশনের মাধ্যমে আমরা দেখছি প্রথমে ক্যান্ডেলটা এখানে আসছে, নিচে আসছে, দেন এই প্রাইস থেকে
রিকভার করে নিচে আসছে, কিন্তু লাস্টে সেম প্রাইসের মধ্যে কি ক্লোজিং দিয়ে দিছে। যে প্রাইস থেকে একবার সেলার্স আসছে সেই প্রাইসের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। আর সেই প্রাইসটা আমার প্রিভিয়াস দেখতে পারতেছি কি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। ওকে, আর যেহেতু গ্যাপ আপ দিয়ে সেলার্স আসছে, সেলার্সের জোনের মধ্যে ঢুকছে, তার মানে কি আমরা এখান থেকে সেলার্সের জন্য নিতে পারি ট্রেড। ওকে, কিন্তু আমি আবারও বলতেছি দুইটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট কি হইতে পারে। আমরা সেলার্সের স্ট্রংনেস আমরা এখানে এখন পর্যন্ত পাইতেছি না, এখন পর্যন্ত আমরা সেলার্স ভাই স্ট্রংনেস কওয়া পাইতেছি না। যাইতেছে না ভাই, বুঝছেন, কওয়া যাইতেছে না জি, এখান থেকে। ভাই পাবলিকে কয়দিন ট্রেড নিলেন? আমি আজকে প্রায় 6 মাস পরে আসছি এরকম লাইভে। আপনি কি খালি ভিআইপি তেই দেন? আমার কোনো ভিআইপিও নাই ভাই, অনলি যারা, আমার কোনো কিছু নেই ভাই। আজকে মনে ভাই ধরলো ভিআইপি টিআইপি চালান না? না ভাই। ভালো হয়েছে ভাই, এইটা না চালান, ভালোই হয়েছে। জাস্ট আমি আজকে একটু আসছি আপনাদের সাথে ট্রেড নেওয়ার জন্য এরকম। ভাই এই ক্যান্ডেল একটা বায়ারের জন্য নেওয়া যায় না? এই ক্যান্ডেলটা একটা ভাই এক্সজোশন সপ্তাহে টাইপ একদিন ক্যান্ডেল। আইসেন। ইনশাল্লাহ ভাই, আমি চেষ্টা করব। দেখেন এই ক্যান্ডেলটা একটা এক্সজোশন টাইপ ক্যান্ডেল। ওকে, আমি আবার বলতেছি এই ক্যান্ডেলটা একটা এক্সজোশন টাইপ ক্যান্ডেল, মার্কেটে হাই ব্রেকআউট করে ফেলছে এটা। তো দেখি যে এখান থেকে আমরা, যেহেতু ক্যান্ডেলটা একটা ক্লোজিং মারুফুজি ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে একটা 5 মাল্টিপল রাউন্ড নাম্বার প্রাইজে, যেটা ট্রেন আমরা ডান ডান পাশে দেখতে পারতাছি। তার কারণে এখান থেকে ভয় থাকি ভাই। সেলার্সের সাথে তো আমরা যাইতে পারবো না ভাই, একটা আপট্রেন্ড মার্কেট আমরা সেলার্সের সাথে কেমনে যাব? বায়ার্সের সাথে যাব, কিন্তু স্ট্রং আমাদের এভিডেন্স পাইতে হবে। ক্যান্ডেল আমাদেরকে বলবে এখান থেকে বায়ার্সের জন্য যাওয়ার জন্য, তারপর আমরা যাইতে পারবো না। বলবে সেলার্সের সাথে যাইতে, আমরা আমরা হোল্ড করা শিখতে হবে ভাই আমাদের। ওকে, ওকে ফাইন। ট্রেন প্রফিট রাউন্ড, ভাই। আলহামদুলিল্লাহ আপনার যদি প্রফিট হয়। আমরা বাম পাশে কোনো তো রেফারেন্স দেখতে পারতেছি না ভাই, যেহেতু মার্কেটের মধ্যে অনেকটুকু ডিমান্ড চলে আসছে। মার্কেট এখন যে কোনো প্রাইস থেকে হঠাৎ সাপ্লাই আসবেই ভাই, কারণ মার্কেটে অনেকটুকু ডিমান্ড আসছে এখন, আমরা দেখতেই পারতেছি। হ্যাঁ ভাই, যে কোনো টাইমে ভাই ই কইরা নিতে পারে, ডিটেইলস নিতে পারে ভাই। দূর করে ভাই, আমরা এই মার্কেটে থাকবো নাকি অ্যাভয়েড করব? আপনি থাকলে কি, আপনি যদি ট্রেড মার্কেটটা নিতেন? পাল্টাইলে ভালো হয়। আর যদি বুঝে ট্রেড নিতে পারেন তাহলে এই মার্কেটে থাকা প্রয়োজন। আর যদি আর পাল্টাইলেও ভালো হয়। দূর করে ভাই বলেন। বলতেছি ভাই, বুঝে ট্রেড নিতে পারলে ভালো হয়, আর যদি পাল্টান তাহলেও ভালো হয়। দুইটাতেই, দুইটাই ভালো হয়। দেখবেন ভাই আশেপাশে কি আছে। আমি বুঝি না দূর করে ভাই আপনার কথা, আপনি আবার বলেন। ভাই বলতেছি যদি ভাই আমি দূর মার্কেটে করে যদি ভাইয়ের কথা বুঝে, বলতেছি, আমি দূর করে ভাইয়ের কথা বলতেছি, কেমন? আমি আপনার কথা শুনছি। হ্যালো, দেখবেন না ভাই কোনটাতে কি আছে দেখি, আমি তো মার্কেটে নাই। ওকে। ইউরো জিপিএ মার্কেট চলে। চলে। ওকে, একটা বায়ার্সের মোমেন্টামের পর দুইটা রেড ক্যান্ডেল আসতেছে, ফাইন। আমার এইসব মার্কেটে ট্রেড নিতে অনেক ভালো লাগে, যেহেতু আমি ক্যান্ডেল রিয়েকশন দেখে ট্রেড নেই। আমার রাউন্ড নাম্বার দেখে দেখে ট্রেড নিতে ভালো লাগে, কিন্তু আমি এখানে দেখতে পারতেছি বায়ার্স এক্সজোশন টাইপ আমাদের শো করতেছে। ওকে, বায়ার্সের এখানে অনেকে মনে করতে পারে স্ট্রংনেস, কিন্তু না, আমি এখানে বলবো যে বায়ার্স উইক হয়ে যেতেছে। কিন্তু আমি বায়ার্সের সাথে যাব, কিন্তু সেলার্সের সাথে যাব না, তার কারণে আমি এই মার্কেটে অ্যাভয়েড করতেছি। ওকে, দেখেন মার্কেটের মধ্যে এখন ফাইট হইতেছে, তার কারণে আমি অ্যাভয়েড করতেছি। ওকে, মার্কেট ফাইডে এখন ডিটেইলস ভাই এই মার্কেটে থাকেন। ইউরো জেপিওয়াই দ্বারা নাইতে আসি। ইউরো জেপিওয়াই
আমি এখন একটা ডিমান্ড জোন আগাইলাম, গ্যাপ আপ দিয়ে বায়ার্স আসতেছে, আমরা দেখতে পারতেছি। গ্যাপ আপটা কোন প্রাইজের ভাই মধ্যে দিছে? 157 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে গ্যাপ আপ হয়েছে। ওকে, বায়ার্স কোন প্রাইস থেকে রিকভার করতেছে সেই প্রাইসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, যেহেতু 70 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে এনে ক্লোজিং করেছে সেলার্স, এখান থেকে সেলার্স আসতে চান্স বেশি। ওকে, সেলার্সের চান্স বেশি, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস দুইটা রেড ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউশন দেওয়া দিচ্ছে, তার কারণে আমরা সেলার্সের সাথে যেতে পারবো না। কিন্তু এই ক্যান্ডেলটার সাথে কেন সেলার্সের সাথে যাওয়া একটু বুদ্ধিমানের কাজ হতো, তার কারণ গ্যাপ আপ হয়েছে, এখন কি ধোকা দিছে, ধোকা বন্ধ হয়ে গেছে, ক্যান্ডেল অটোমেটিক রিভার্স হয়ে যাবে। এটা উপর থেকে নিলে ভালো হইতো সেলার্সের জন্য। ধরেন এইসব মার্কেটে মাঝে মাঝে ওই রকমের একটা ক্যান্ডেল জানি ট্যাপ ক্যান্ডেল দেয়, জানি অনেক হইয়া যায়। ভাই ক্যান্ডেল কখনো ট্র্যাপ দেয় না ভাই, মার্কেট ট্র্যাপ করে, ক্যান্ডেল কখনো ট্র্যাপ করে না। ওটিসি মার্কেটে ক্যান্ডেল ট্র্যাপ করে, কিন্তু রিয়েল মার্কেটে মার্কেট ট্র্যাপ করে লং মোমেন্টে। ক্যান্ডেল কিভাবে ট্র্যাপ করে ভাই? একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল। ওকে, ডিমান্ড জোনের মধ্যে মার্কেট ঢুকছে, দেখি ডিমান্ড জোন থেকে বায়ার্স অ্যাক্টিভ হয় কিনা। নেন সেফটি নিয়া। না ভাই, এখান থেকে কোনো প্রকার সেফটি নিয়ে ট্রেড নেওয়া যাবে না, আমার যেটা মনে হইতেছে। কারণ এই গ্রিন ক্যান্ডেলকে এখন রিট্রেসমেন্ট বানিয়ে রেড ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিছে, তার মানে কি সেলার্স স্ট্রং। ওকে, কিন্তু হ্যাঁ সেলার্স ডিমান্ড জোনের মধ্যে ঢুকে গেছে, যেখানে ক্যান্ডেল ক্লোজিং আমাদেরকে বলতেছে, ক্যান্ডেলের সাইকোলজি বলতেছে পরবর্তীতে সেলার্স আসবে। তার কারণে তাহলে কেন আমি সেফটি নিয়ে ট্রেড নিব? তাহলে কেন আমি সেফটি নিয়ে ট্রেড নিব বলেন? ওকে, কোনো প্রকার এখান থেকে বায়ার্সের সাথে যাওয়াটা উচিত হবে না, তার কারণ বায়ার্স তার ঘরের মধ্যে উইকনেস শো করছে। ওকে, বায়ার্স তার ঘরের মধ্যে, বায়ার এর ভিতরে জোনের ভিতরে ঘুরতে আছে ভাই। হ্যাঁ বায়ার্স তার নিজের ঘরের মধ্যে উইকনেস শো করছে। এই পজিশনে দেখতে পারতেছি বায়ার্স অ্যাক্টিভ। এইখান উপরে না উঠলে ভাই ডিসিশন নেওয়া যায় না, বুঝছেন? উপরের ওকে, দুইটা গ্রিন ক্যান্ডেলে এখন রিট্রেসমেন্ট হবে নাকি সেলার্স ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হবে নাকি সেলার্স ক্যান্ডেল? হ্যাঁ গ্রিন ক্যান্ডেলই হবে। ওকে ফাইন, সেলার্সের অপরচুনিটি পাই নাই, তাহলে সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলতাম এই ক্যান্ডেলটাতে আমি। ওকে, যেহেতু 45 রাউন্ড নাম্বার প্রাইসটা ফেক ব্রেকআউট হয়েছে, এই 45 রাউন্ড নাম্বার প্রাইসটা ফেক ব্রেকআউট হয়েছে। ওকে, সেলার্সের সাথে যাইতাম আমি এখানে যদি অপরচুনিটি পাইতাম, অপরচুনিটি পাইনি, তার কারণে এখানে সেলার্সের সাথে আমি যাই নাই। এইখান থেকে করতে পারে, আপে ধরেন রিটেস্টও নিতে পারে। ধরেন সেলারের জন্য কল দেয় না, ওই সময় কি কইরা ফেলায়। টাইম টাইম ওকে, এটা একটা সেলার্স জোন, এই পুরাটা একটা সেলার্স জোন। ওকে, আমরা এই মার্কেটটাতে কোনো প্রকার আমি অপরচুনিটি পাইতেছি না ভাই।
ইউরো জিপিপি মার্কেটটাতে যাই এগেইন। ওকে, আমরা ইউরো জিপিপি মার্কেটটাতে আসছি। এখানে আমরা দেখতে পারতেছি একটা ডবল টপ প্যাটার্ন হইতেছে, ডবল টপ এম প্যাটার্ন টাইপ শো করতেছে, ডবল টপ প্যাটার্ন। মার্কেট টার্গেট এই নেকলাইনটাকে ব্রেক করে নতুন একটা টার্গেট তৈরি করা। ওকে ওকে, আমরা এখন দেখবো যে আমরা এখান থেকে কোনো প্রকার ট্রেড নেওয়ার অপরচুনিটি পাই কিনা। ওকে, ব্রেকআউট করে ফেলছে, দেন এই ক্যান্ডেলটা এখন গ্রিন হইতে পারে, আমি এখান থেকে গ্রিনের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ওকে, উপর দিয়ে নিচ দিয়ে নিতেন ভাই, উপর দিয়ে নিলেন সহজে নিয়ে গেল না। এটা হলো যে নেকলাইন। ক্যান্ডেলটা রিজেক্ট না হইলে হইলো ভাই, আগে নেকলাইনটা টাচ করে ফেলছে। শিট, আগে নেকলাইন টাচ করে ফেলছে, এখন লাখের উপরে ট্রেডটা। ট্রেড এখন এটা লাখের উপরে, দেখেন এই নেকলাইনটাকে রেসপেক্ট করতেছে। সেভেন, সিক্স, ফাইভ, 4, 3, 2, 1। দেন দেখেন সেম নেকলাইন মধ্যে গিয়েও কিন্তু কি ক্লোজিং দিয়ে দিছে। সাই ভাই প্রফিট Of course. প্রফিট। আপনার প্রফিট হয়েছে দুই করে ভাই? না ভাই আমার যাক আলহামদুলিল্লাহ। নেকলাইন ব্রেকআউট হয়েছে, আমরা জানি যে নেকলাইনের কোনো প্যাটার্নে নেকলাইন ব্রেকআউট হলে রিট্রেসমেন্টের প্রয়োজন হয়। দেন এই ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট করছে, 15 রাউন্ড নাম্বার প্রাইস, দেন নেকলাইনটা। দেন দেখেন আমি যেখানে হরিজন্টাল লাইনটা লাগাইছি সেই প্রাইসটাকে কিন্তু কি রেসপেক্ট করছে। ওকে, আমরা আবার $10 থেকে স্টার্ট করব। এখানে আমরা কি দেখতে পারতেছি, সেলার্সের মোমেন্টাম, দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়েছে, এগেইন দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে। তো পরবর্তীতে আমরা সেলার্সের অপরচুনিটি খুঁজবো। ওকে, আমরা সেলার্সের অপরচুনিটি খুঁজবো ভাই। ওকে, 18 রাউন্ড নাম্বার প্রাইস থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে রাখছে কি ভাই? এই গ্রিন ক্যান্ডেলটা কি এই প্রাইসের মধ্যে বায়ার্স রাখছে নাকি সেলার্স? যদি এই ক্যান্ডেলটা আমরা রিড করতাম তাহলে এই ক্যান্ডেলটা ডিরেকশন অনুযায়ী আমরা রিড করতে পারতাম সেলার্সের দিকে ভাই। ওকে, এই ক্যান্ডেলটা রিয়েকশন বলতেছে সেলার্স এখান থেকে আসবে, কিন্তু আমরা প্রিভিয়াস এটার রিয়েকশনটা দেখি নাই, অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজিটা দেখি নাই, গ্রিন ক্যান্ডেলটার সাইকোলজি দেখি নাই। ওকে, মার্কেট এখানে অনেক ভোলাটিলিটি শো করতেছে, যেহেতু মার্কেটের ট্রেন্ড রিভার্স হইতেছে, মার্কেটের টার্গেট চেঞ্জ করতে চাইতেছে। এখানে বলছিলাম এখন এতটুকু ডিমান্ড আসছে মার্কেটে, এখন কি মার্কেটে সাপ্লাই আসবেই, তার মানে কি এখন মার্কেটের মধ্যে ফাইট হবেই। ওকে, যেহেতু নেকলাইন থেকে সেলার্স আসতেছে, বললাম না এখানে ফাইট হবে ভাই, ফাইট হবে, ফাইট হবে। এখান থেকে ক্যান্ডেল কই আসছে, কই থেকে রিভার্স রিজেকশন খেয়ে গেছে দেখেন। ওকে, আমরা এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখলে দেখেন এখানে ডোজি হয়েছে, এখানে ডোজি হয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারতাম যে কোন প্রাইস থেকে কার আসার কথা ছিল, কে আসে নাই। যেহেতু আমরা এই প্রাইস এই ক্যান্ডেলটার আমরা রিয়েকশন দেখি নেই, তার কারণে আমরা এখানেও চাইলে ট্রেড করতে পারতাম, এখানেও চাইলে ট্রেড করতে পারতাম যদি এই ক্যান্ডেলটা সাইকোলজিটা আমরা দেখতাম, ক্লোজিং এর সাইকোলজি। এই ক্যান্ডেলটা এখন গ্রিন হওয়ার চান্স বেশি, কারণ এই ক্যান্ডেলটা যতটুকু আমি জানছি যে রেড হওয়ার কথা ছিল, এই প্রাইস থেকে যে প্রাইস থেকে রেড হওয়ার কথা ছিল, সেলার্স আসার কথা ছিল, সেই প্রাইস থেকে সেলার্স আসে নাই, মিনস এখন এই প্রাইস থেকে আসবে কে? বায়ার্স। এই ইউরো জিপিপি মার্কেটে গেছিলাম, কিন্তু এই মার্কেটের সাইকোলজি আমি বুঝতেছি না ভাই। এই মার্কেটটা খুবই দেখাইতেছে ভালো, কিন্তু কোনো টার্গেট আমাদেরকে শো করতেছে না। ওকে, ওকে, সেলার্স আসছে, আমরা আরো কয়েকটা ক্যান্ডেল দেখবো। মার্কেট ভাই ভালো না, কোটেক্স খুব কোন ব্রোকারে যাবেন আপনি বলেন? পেনোলাতে যাবেন, পকেট অপশনে যাবেন, ইভাল ট্রেডে যাবেন? আমি যদি পকেট অপশনে যাই তাহলে আমি পকেট অপশনে আমি স্ট্র্যাটেজি মেক করে রাখছি, কিন্তু কই জানি আমার পকেট অপশন অ্যাকাউন্টটা কোথায়?
এই আইডির মধ্যে না। পকেট অপশনে ট্রেড না নেওয়ার আমার একটাই কারণ যে আমি রিয়েল মার্কেটে 1 মিনিটে ট্রেড নিতে পারি না কটেক্সের মতন করে। ওকে, পকেট অপশনে ভাই ওটিসিতে মনে করেন যে রিয়েলের মতো ট্রেড নেওয়া যায় কি 1 মিনিটে? না ভাই, এখানে টাইমটা অনেক আমাদের ঘাবলা করে। এই পকেট অপশনের টাইমটা আমাদের ঘাবলা, অনেক ঘাবলা আছে ভাই। 30 সেকেন্ডের পরে যদি ট্রেড নেন ওই ক্যান্ডেলের মতো ট্রেড, অর্থাৎ এই টাইম ম্যানেজমেন্টটা আমাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। যারা বিগিনার আছে তাদের জন্য তো বুঝতে কষ্ট হয়ে যাবে, আমার আর আপনার, আমারই বুঝতে কষ্ট হয়ে যায় ভাই, আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবেই। তারপর আমি এখান থেকে আমার নিজের কিছু পার্সোনাল স্ট্র্যাটেজি দিয়ে শর্ট শর্ট করে ট্রেড করে আমি এখানে ভালোই প্রফিট জেনারেট করতেছি। ভাইয়া ভাইয়া পকেট অপশনে কি উইথড্র ডিপোজিটে কোনো দেরি হয়? নো, কেন দেরি হবে ভাই? দেখেন আমি এখান থেকে আমার উইথড্র সব কিছু হিস্ট্রিতে দেখেন, আমার উইথড্র দেওয়ার কয়েক মিনিট পরে কিন্তু আমার উইথড্র, আমার এখানে বেশিক্ষণ লাগে না। আমি হিস্ট্রিতে যাই, আমার বেশিক্ষণ লাগে না কিন্তু দেখেন। আবার এখানে অনেকেই বলে পকেট অপশনে নাকি উইথড্র প্রবলেম হয়। নো ভাই, পকেট অপশন কটেক্স করতে পারে কিন্তু পকেট অপশন করে না, এতটুকু টাস্ক থাকে না। আমি পকেট অপশন আমি 2019 সাল থেকে আছি ভাই। আমি আমি আমার ট্রেডিং যাত্রা শুরু করছি পকেট অপশন থেকে। আমার ট্রেডিং এর যাত্রা শুরু করছি পকেট অপশন থেকে, কিন্তু পকেট অপশন ওই যে 1 মিনিটে ট্রেড করা যায় না রিয়েল মার্কেটে, তার কারণে আমি এখান থেকে কোনো প্রকার ট্রেড করি না। ওকে, কিন্তু পকেট অপশনের মতো স্মুথ, এই যে চার্টগুলো স্মুথ এবং ট্রেড প্লেসিং এত স্মুথ আমি আজ পর্যন্ত কোনো ব্রোকার দেখিনি, কোনো ব্রোকার দেখিনি। দেখেন আমি এখানে $1 রিয়েল মার্কেটে আমি ট্রেড, আমি আমার রিয়েল অ্যামাউন্টে ট্রেড নিব, সমস্যা নেই। নাকি ডেমো অ্যাকাউন্টে যাব ভাই? না, রিয়েলই নেই, $1 করে নিই, সমস্যা নেই। জাস্ট দেখেন আমার ট্রেড নেওয়ার সাথে সাথে কখন ট্রেড পড়ে। ওকে, আমি বায়ারের জন্য ট্রেড নিছি, দেখেন অনেক স্মুথ ভাই। আমি যদি এখান থেকে ট্রেড নেই, অনেক স্মুথ। আবার বললেন না ভাই আমি লস করে ফেলছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এটা করছি। দেখেন আমি ট্রেড নিছি কোন সময়, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু 1 মিনিট সিলেক্ট করা, কিন্তু আমার ট্রেডটা ছিল কতক্ষণ আপনারা বলেন। তো এখানে টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু আমার একটা মাস্টার অ্যাকাউন্ট, এটা কোনো অনেকে মনে করতে পারে যে এটা বিগিনার অ্যাকাউন্ট না, এটা আমার একটা মাস্টার অ্যাকাউন্ট। এই যে আপনারা যদি দেখেন, আমি যদি এখানে আমার প্রোফাইলের মধ্যে ক্লিক করি, এটা আমার একটা মাস্টার অ্যাকাউন্ট। দেখাই যাইতাছে। যে কই ছিলাম আর কই চলে আসলাম, ছিলাম কটেক্সে, চলে আসলাম পকেট অপশনে। দেন আমি একটা গিভওয়ে, এটা আমি এটা আমি গতকালকের মধ্যে অথবা আগামীকাল একটা ভিডিও আপলোড করব যে বাইন্যান্সের সরি, আপনারা যদি ওই যে ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চান, তো ফান্ডেড অ্যাকাউন্ট যারা নেবে তাদেরকে আমি কি $15 করে কিন্তু গিভওয়ে করব ফান্ডেড অ্যাকাউন্টে। ওকে ওকে, আমি আমার অ্যাকাউন্টের মধ্যে আগে যাই। ভাই আজকের ভিডিওটা কি করবেন, আপলোড করবেন ইউটিউবে? ওকে, হ্যাঁ এই ভিডিওটাতে আমি আপলোড করবই। গট ইট। এটা হলো যে আমার ইভাল ট্রেডে একটা অ্যাকাউন্ট। এই যে ইভাল ট্রেডের মধ্যে যদি যান তাহলে এখানে একটা ফান্ডেড অ্যাকাউন্টের অপশন আছে। আমি কিন্তু ভিডিও বানাইছিলাম কিন্তু ফুল ভিডিও এখন আসে না। চ্যালেঞ্জে যদি যান তাহলে এই যে প্রথম যে অপশনটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রথম 5 জনকে আমি ফ্রিতে দিয়ে দিব। ওকে, জাস্ট আপনারা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন। কেন আমি আপনাদেরকে এটা করতেছি, আপনাদের মাথায় অথবা অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার লাভ কি? আমার লাভ হলো যে আমি এই প্ল্যাটফর্মে আমি আমার কমিউনিটি বড় করতে চাই। এই প্ল্যাটফর্মটার মধ্যে আমি আমার কমিউনিটি বড় করতে চাই। ওকে, আমি আবারও বলতেছি এই প্ল্যাটফর্মটার মধ্যে আমি আমার কমিউনিটি বড় করতে চাই। তার কারণে প্রথম 5 জনকে $15 ফান্ডেড অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারাই ট্রেড করবেন, যদি লস করে ফেলেন তাহলে তো বাস খেয়ে গেলেন, আপনাদের কোনো তো লস হবে না। আর যদি পাস করতে পারেন তাহলে এখান থেকে আপনাদের লাইফ সেটেল হয়ে যাবে ভাই। ওকে, কি ভাই গিভওয়ে করবেন? হ্যাঁ গিভওয়ে করব।
ভাইয়া লস করলে আবার ডিপোজিট করা যাবে না? হ্যাঁ, লস করলে এটা তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে আপনারা, আমি ফান্ডেড অ্যাকাউন্টে আমি আপনাদেরকে টাকা দিয়ে দেবো, আপনাদের রিয়েল অ্যাকাউন্টে আপনারা টাকা ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এটাও কিন্তু একটা কটেক্স বিনোলার মতো প্ল্যাটফর্ম। ওকে, এটা আমার ডেমো অ্যাকাউন্ট, দেন এটা হলো যে আমার লাইভ অ্যাকাউন্ট। এটাতে কিন্তু উইথড্রল দেয় ভাই। যদি আমি যাই উইথড্রল সেকশনে যাই, কিন্তু এটাতে একটাই সমস্যা যে বিকাশ নগদ নাই, বাইন্যান্স নাই, ইউএসডিটি টেথার TRC20 দিয়ে কিন্তু আপনাদের উইথড্র দিতে হয়। যে আমি হিস্টোরিতে যাই দেখেন আমার ডিপোজিট আমি এখানে হিউজ পরিমাণে ডিপোজিট করে আবার উইথড্র কিন্তু করি ভাই। দেখেন আমার উইথড্র দেখেন, আবার ডিপোজিট দেখেন। ওকে, বাদ দেন। বাইনান্স থাকলে ভালোই। ওকে, আমি বলছিলাম যে এতক্ষণ মার্কেটের মধ্যে ডিমান্ড আসছে, এখন কিন্তু মার্কেটের মধ্যে সাপ্লাই আসবেই। দেন যদি আমরা এখানে আরো একটা জোন আঁকাই, সেই জোনটা হবে যে এইখানে না সাইম, এই জোনের লেভেলটাকে কি রেসপেক্ট দিছে? দেখ দেখ, একদম সেম প্রাইসটাকে কিন্তু কি রেসপেক্ট দিতেছে। ওকে, 85 রাউন্ড নাম্বার প্রাইস। নো, এখান থেকে কোনো প্রকার বায়ার্সের জন্য ট্রেড নেওয়া যাবে না, সেলার্স স্ট্রং হইতেছে। আমি কয় ডলার ট্রেড নিছিলাম লাস্টে? $18, এখন নেব $10 ট্রেড এগিন। কই ছিলাম, কই যাইতেছি ভাই? এখন আপনাদের কাছে বোরিং হওয়া শুরু করবে ভাই, এখন আমার এই ক্লাসটা বোরিং হওয়া শুরু হয়ে যাবে। জুবায়ের আমাদের মধ্যে জয়েন হয়েছে। কে জানি বলতেছেন ভাই সপ্তাহে একদিন লাইভ আসার জন্য। আমি ভাই আগে রেগুলার লাইভে জি ভাই, আসতাম, আমি বলছিলাম। রেগুলার লাইভে আসতাম, কিন্তু আমি কোনো প্রকার আমার ফায়দা দেখি না ভাই, আর আমি কোনো প্রয়োজনই মনে করি না। কি দরকার ভাই আমার লাইভে আসার, আমি এটা মনে করি। দুর্গরয় ভাই জানে যে আমি কতদিন ধরে ক্লাস করাইতেছি না। দুর্গরয় ভাই জানে, যেহেতু উনি আমার স্টুডেন্ট, দুর্গরয় ভাই জানে আমি কতদিন যাবত আমি লাইভে আসি না। ওকে, বায়ার্সের জোন থেকে বায়ার্স ডেফিনেটলি অ্যাক্টিভ হইতেছে, দেখি যে স্ট্রং ভাবে অ্যাক্টিভ হয় কিনা। ওকে ফাইন, $85 রাউন্ড নাম্বার প্রাইসটাকে রিকভার করে গেছে বায়ার্স। দুর্গরে ভাই এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা ভালো মতো দেখেন। 85 রাউন্ড নাম্বার প্রাইসটাকে রিকভার করে গেছে বায়ার্স। এখন কোন প্রাইস থেকে সেলার্স অ্যাক্টিভ হয় আমরা দেখি। ওকে ওকে ওকে, 92 রাউন্ড নাম্বার প্রাইস থেকে সেলার্স আমাদেরকে অ্যাক্টিভনেস শো করছে। 92 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে, আমরা এখন দেখি। সেলার্স বলতেছে 89, বায়ার্স বলতেছে 91, সেলার্স বলতেছে 89, বায়ার্স বলতেছে 91। দেন শেষমেশ এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড কি নেওয়া যায়? কিন্তু ট্রেড নেওয়া যায় না, ক্যান্ডেলটা ওপেনিং হয়ে আগে 92 রাউন্ড নাম্বার প্রাইসটা টাচ করে ফেলছে। 92 রাউন্ড নাম্বার প্রাইস থেকে অ্যাক্টিভনেস শো করছে কে, বায়ার্স নাকি সেলার্স? সেলার্স। সেলার এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেওয়া যাবে? কখনোই না। না, একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল হইতে পারে গ্রিন। ইয়েস, আমরা ওয়েট করব। ওকে, ওকে, 98 রাউন্ড নাম্বার প্রাইস থেকে আমি এখন লেভেল ট্রেডার হয়ে যাব। বাবা লেভেল ট্রেডার, বাবা লেভেল ট্রেডার বাবা। 85 রাউন্ড নাম্বার প্রাইস থেকে অ্যাক্টিভ হয়েছে আবার সেলার। ওকে, এখন 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 ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি 95 রাউন্ড নাম্বার প্রাইস থেকে। 95 রাউন্ড নাম্বার প্রাইস থেকে আমি সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি, কারণ 95 রাউন্ড নাম্বার প্রাইস থেকে আমি দেখছি সেলার্স অ্যাক্টিভ। দেন দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে। ওকে, দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে, আমরা প্রিভিয়াস কিন্তু দেখে আসতেছি। দেন ক্যান্ডেল যদি এখন রিজেকশন খেয়ে যদি লস করে তাহলে কিছু করে না, কিন্তু আমরা যতটুকু আমাদের নলেজ আছে সেই নলেজের বেসিসে ফুল নলেজ দিয়ে আমরা এখানে কি ট্রেড নেওয়ার
চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা সেটআপ আমাদেরকে বলছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য, প্রত্যেকটা নলেজই আমাদেরকে এখান থেকে বলছে ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য। ওকে, দেখি কি হয়। টেন সেকেন্ড রিমেইনিং, 9, 8, লাস্ট সেকেন্ডে কি প্রফিট আসবে? This is power of candle reaction, this is power of price action, this is power of price action rules. Then last time একটু মজা করে বলতেছি this is power of crazy pro trader, কিন্তু আমার কোনো পাওয়ার নাই, সব হলো যে নলেজের পাওয়ার। ওকে, পরবর্তী ট্রেড আমাদের লাগবে কয় ডলারের? $18। দেন আমার আব্বু আমাকে কল দিতেছে, একটু ওয়েট। হ্যালো, হ্যাঁ কই কারোই তো খুঁজে পেলাম না, আমি আইতাছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সরি সরি ভাই, সরি। আচ্ছা বাদ দেন, পরবর্তীতে আমরা ট্রেড নেই। মার্কেট ভাই, আমার কথা কি আপনারা শুনতে পারতেছেন এগিন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে ভাই, আপনাদের অনেক সময় আমি লস করে ফেলতেছি। ট্রেড নিতেছে আমি, প্রফিট করতেছে আমি, অথবা লস করতেছে আমি, কিন্তু আপনাদেরকে বসায় রাখছি। না ভাই, নিতাছি। ওকে, ক্রাজি ভাই এখন কোর্স করান না? কয়েকদিন পর থেকে আমরা নতুন ব্যাচ স্টার্ট করব, কিন্তু আমি সময় পাই না ভাই। ওকে, মার্কেট আবার ডিমান্ড জোনের মধ্যে ঢুকতেছে। মার্কেট আবার কই ঢুকতেছে? ডিমান্ড জোনের মধ্যে। ওকে, ডিমান্ড জোন মিন্স বায়ার জোন। দেখেন ওই লেভেলটা, সাইম দেখ ওই লেভেলটা কেমনে রেসপেক্ট করতেছে মার্কেটটারে। আমি কি আগে থেকে জানি যে মার্কেট এখানে আইসে এমন এমন করবে? কিন্তু আমাদের ওকে ওকে 85, $18 যেহেতু আমরা ট্রেড নিব। 85 রাউন্ড নাম্বার প্রাইস, 85 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে ফাইন। ও ড্যামিট। ওকে, ক্যান্ডেলটা 85 রাউন্ড নাম্বার প্রাইসটাকে টাচ করলাম, এখান থেকে বায়ার্স অথবা সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলবো। ওকে ভাই আমি চলে গেলাম। ওকে ভাই ঠিক আছে। ওকে, এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নেওয়ার একটাই কারণ যে 85 রাউন্ড নাম্বার প্রাইস থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল প্রথমে। 85 রাউন্ড নাম্বার প্রাইস থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, দেন গ্যাপ আপটা হয়েছে কই একটু উপরে, কিন্তু বায়ার চাইছে যে 85 রাউন্ড নাম্বার প্রাইসের উপর থেকে গ্যাপ আপটা দিতে, যাতে করে এখান থেকে বায়ার্স আসতে পারে, কিন্তু গ্যাপ আপটা দিয়েও বায়ার্স অক্ষম, গ্যাপ আপ দিয়েও সেলার্সের প্রাইসের নিচে গ্যাপ আপ দিছে। ওকে, তার কারণে এখান থেকে সেলার্স আসার চান্সই বেশি। যদি সেম প্রাইস থেকে ওপেনিং দিত তাহলে এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেওয়া যেত, সেম প্রাইস থেকে ওপেনিং দিলে। এখন একটা কথা না বললেই নয়, আমি বহুবার মারা খাইছি ভাই। আমার কথাগুলো লাস্ট একটু শুনেন। আমি বহুবার মারা খাইছি। আমি শুরুতে বলছিলাম যে $100 চ্যালেঞ্জ, আমার আর কতটুকু ডলার বাকি আছে? $1.5 মতো। এখন আপনারাই বলেন ভাই, আমার কি $1.5 কি আমার পূরণ করার জন্য কি আমার ট্রেড নেওয়া দরকার?
$30 থেকে আমি $100 চ্যালেঞ্জ নিয়েছিলাম। এখন আপনারাই বলেন যে আমি এই $1.5 পূরণ করার জন্য, $100 পূরণ করার জন্য কি আমার এখন রিস্ক নেওয়া দরকার? আমি বহুবার মারা খাইছি ভাই, বহুবার। আমি আমার একের জন্য অনেক সময় জিরো হয়ে যায় না, তুমি এই ভালো। হ্যাঁ ভাই, আমি আজকে ভাবছিও যে আমি যখন, সত্যি কথা আমি বলতেছি, একদম সত্যি কথা ভাই, আমি যখন নামাজ পড়তে গেছি মাগরিবের নামাজ, তখন তো আমার মাথায় ছিল যে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, 7:30টার দিকে বাসায় যেতে হবে, আমি লাইভে যাব। আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আমি $100 পূরণ করবই, যেহেতু আমি আজকে লাইভে আসবো, অনেকজন আমাকে দেখবে। লস হয়ে গেল তো অনেকে আমাকে বলে কি ট্রেড করে, বালসাল ট্রেডার। ওকে, তো এটা মনে মধ্যে কি একটা শঙ্কা থাইকাই যায়, কিন্তু আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আমি $100 মধ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এখন আমি আবার এটাও ভাবছি ভাই, আমার যদি 98-তে থাকে আমার অ্যাকাউন্ট, একদম ভাই সত্যি কথা আমি বলতেছি, আমার অ্যাকাউন্ট যদি 98-এর মধ্যে চলে আসে তখন 99 আসে, আর $1 জন্য আমি কি ট্রেড নিব? আমার তো এরকম আগে অনেকবার হয়েছে যে আমি অনেক এরকম $1, $10, $5 পূরণ করতে গিয়ে আমি অনেক মারা খাই ফেলছি ভাই। কিন্তু আনফরচুনেটলি সরি ভাই, আপনাদেরকে যে কথা দিছিলাম সেই কথা রাখতে পারতাছি না। আমি কথা দিছিলাম যে $100 চ্যালেঞ্জ, আমি কিন্তু পোস্টারও লাগাই দিছি ভাই। ওকে, আমি এখানে পোস্টার লাগাই দিছি এক তো কোনো ব্যাপার না, $100 চ্যালেঞ্জ, কিন্তু আমি এখন আর কন্টিনিউ করতে পারতাছি না, কারণ এখন আমার এই $1, $1.5 মতো প্রফিট করার জন্য আমার সাহস নেই ভাই। যারা সত্যি কথা, আপনারা আমাকে ভীতু মনে করেন আর যাই করেন। না না ভাই, এটা সঠিক, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন নামাজ পড়তে যাবেন, আবার আপনার ফোন আসছে, ব্যস্ততা আছে, আসলে এক সময় না জানা উত্তম। এটা খুব একটা ওকে, আপনাদেরকে কাছ থেকে এক্সট্রিমলি সরি যে আপনাদের মূল্যবান সময়গুলো আমি নষ্ট করছি, কিন্তু এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন কিছু না কিছু শিখতে পারছেন। ওকে, কিছু না কিছু আপনারা শিখতে পারছেন। ওকে, ইনশাল্লাহ আবার আমি লাইভে আসার চেষ্টা করব যদি আপনারা অ্যাক্টিভ থাকেন। কোর্স চালু করলে জানা। ওকে ভাই, যারা ভাই, অনেকদিন পরে আপনার ইসে ঢুকলাম, অনেকদিন পরে দেখলাম হ্যাঁ ভাই, যেহেতু আপনি আগে থেকে যদি থাকেন তাহলে আপনি জানবেন যে আমি কোনো প্রকার অনেকদিন যাবত লাইভ আসি, প্রায় 6 মাস যাবত। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকদিন পরে আপনার এখানে, প্রায় 3-4 মাস পরে আপনার এসে ঢুকলাম, 5 মাস পরে। ওকে, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আপনারা যদি রেসপন্স করেন, তাহলে আমি অ্যাক্টিভ থাকতে বাধ্য। ওকে, আর আমি আমার পার্সোনাল আইডি লিংক দিয়ে রাখবো। যারা কোনো সমস্যা থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে অথবা কোনো জায়গায় আটকে গেলে অবশ্যই মেসেজ করতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনাদের ক্রেজি প্রো ট্রেডার। আসসালামু আলাইকুম।